এক প্রেম, এক প্রতিজ্ঞা, এক ওমান প্রবাসীর কষ্টে ডুবে থাকা গল্প। নবগঞ্জপুর গ্রামের স্কুলে একসাথে পড়ত হ্যাপি আক্তার ও আব্দুর রহিম। একই ক্লাস, একই বেঞ্চ, একই খাতা, তাদের প্রেমের শুরু এখানেই। ৫ বছর ধরে গড়ে ওঠা সম্পর্কের গভীরতা একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে হ্যাপি নিজের হাতে কোরআন শরীফ নিয়ে শপথ করে, রহিম, আমি শুধু তোমার হব। কোরআন শরীফ ছুঁয়ে বলছি, কাউকে বিয়ে করলে যেন আল্লাহ আমাকে মাফ না করেন। রহিম শপথ বিশ্বাস করে, কিন্তু বাস্তব ছিল নির্মম। হঠাৎ একদিন হ্যাপি নবগঞ্জপুর গ্রামেরই এক ধনী ছেলেকে বিয়ে করে বসে। শুধু টাকার জন্য ভালোবাসা, শপথ, সম্পর্ক সব ভুলে যায়। রহিম কাঁদতে কাঁদতে দেশ ছেড়ে চলে যায় ওমান প্রবাসে। আজ সে কোটিপতি। বন্ধুরা বলে, তুই চাইলে 10টা মেয়ে পেতে পারিস। কিন্তু রহিম শান্ত গলায় বলে, আমি প্রেম খুঁজি না, আমি খুঁজি সেই শপথটা, যেটা কোরআন শরীফ ছুঁয়ে দেয়া হয়েছিল আর ভেঙে ফেলা হয়েছিল টাকার জন্য। একদিন সে ফিরবে। আজ সে দেশে ফেরেনি, কিন্তু প্রতিজ্ঞা করেছে, একদিন নবগঞ্জপুরে ফিরবে। তখন গাড়ি নিয়ে হ্যাপির বাড়ির সামনে দিয়ে যাবে। কিছু বলবে না, শুধু তাকিয়ে থাকবে। চোখে জল নিয়ে চলে যাবে, হয়তো মনে মনে বলবে, তুমি আমাকে ঠকাওনি হ্যাপি, তুমি ঠকিয়েছ কোরআনকে। আমি ভুলিনি, আর কখনো ভুলব না। এক প্রেম, এক প্রতিজ্ঞা, এক ওমান প্রবাসীর কষ্টে ডুবে থাকা গল্প। নবগঞ্জপুর গ্রামের স্কুলে একসাথে পড়ত হ্যাপি আক্তার ও আব্দুর রহিম। একই ক্লাস, একই বেঞ্চ, একই খাতা, তাদের প্রেমের শুরু এখানেই। ৫ বছর ধরে গড়ে ওঠা সম্পর্কের গভীরতা একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে হ্যাপি নিজের হাতে কোরআন শরীফ নিয়ে শপথ করে, রহিম, আমি শুধু তোমার হব। কোরআন শরীফ ছুঁয়ে বলছি,